কি করলে পরীক্ষায় দ্রুত লেখা যায়, এটি সমস্ত পরীক্ষার্থীদের একটি চিন্তার বিষয়। অনেক ছাত্রছাত্রী আছে যারা সময়ের অভাবে জানা প্রশ্ন ছেড়ে দিয়ে আসে। তুমি রাত জাগে পড়াশোনা করছো, পুরো অধ্যায় শেষ করছো, তোমার বই গাইড সব পড়া শেষ, কিন্তু তুমি পরীক্ষায় যখন লিখতে বসো তখন তুমি সঠিকভাবে লেখো না, যার জন্য তোমার সময় দ্রুত শেষ হয়ে যায় এবং তুমি জানা প্রশ্ন তুমি ছেড়ে আসো। এটা যে কত কষ্টের, একটা স্টুডেন্ট এই কষ্টটা বুঝতে পারে যে সারাদিন পড়াশোনা করার পর, সারা বছর পড়াশোনা করার পর কিন্তু তুমি পরীক্ষায় ভালো মতো রেজাল্ট করতে পারো না, শুধুমাত্র এই লেখার কমতির কারণে। তো ভাইয়া আজকে এই ভিডিওতে তোমাদের 5টি কৌশল শেখাবে, যেটির মাধ্যমে তুমি পরীক্ষায় খুব দ্রুত লিখে আসতে পারবা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, যাতে তোমার একটা পয়েন্টও মিস না হয় এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বোর্ডে আমি 5টা পয়েন্ট ইতিমধ্যে লিখে দিয়েছি। 1 নম্বর হলো, পরীক্ষার হলে তুমি যখন বসবা, মানে পরীক্ষার হলে তুমি গেছো, তুমি ঠান্ডা মাথায় যায় তোমার পরীক্ষার সিটে যায় বসবা, বসে তুমি শান্ত থাকবা। প্রথম কি বলতো, 1 নম্বর হলো শান্ত থাকবা। কারণ তুমি পরীক্ষার্থী, তুমি আমার থেকে ভালো জানো, বা আমি তোমাদের এই সিচুয়েশন আমি তোমাদের এই পরিস্থিতিটা পার করে আসছি। যখন আমি পরীক্ষার হলে বসতাম, নানান রকম টেনশন আসতো। আমি যা পড়ছি তা কমন আসবে তো, আমি কি ঠিক মতন লিখতে পারবো তো, আমি ওই চ্যাপ্টারটা ভালো মতন পড়ি নাই, ওখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমি কিভাবে লিখবো, এই যে নানান রকম টেনশন, তুমি প্যানিক হয়ে যাও ভাইয়া, যার জন্য তোমার আত্মবিশ্বাস অনেক কমে যায়। ঠিক আছে, এই জন্য তোমার বডির যে একটা এনার্জি, এটা বলে অনেক লো হচ্ছে, কারণ তোমার আত্মবিশ্বাস কমে গেছে। ঠিক আছে, তো তুমি একদম শান্ত থাকবা। শান্ত থাকার উপায় কি, তুমি যখন হলে ঢুকবা তুমি সুন্দর করে তোমার সিটে বসবা। ঠিক আছে, অত বন্ধুর সাথে আড্ডা, আমি এ পড়ছি সে পড়ছি, অত কোনো গল্প বলার কোনো দরকার নাই। তুমি সুন্দরভাবে বসবা। যদি খুব ভয় লাগে বা টেনশন আসে তাহলে বুক ভরে এভাবে নিঃশ্বাস নেবা কয়েকবার। ঠিক আছে, বুক ভরে নিঃশ্বাস নিবা, মানে নাক দিয়ে নিঃশ্বাস টেনে তোমাকে মুখ দিয়ে ছাড়তে হবে। দেখবা তোমার প্যানিক, তোমার টেনশন অনেকটাই কমে গেছে। বুঝতে পারছো তো? তুমি রিল্যাক্স থাকবা। ঠিক আছে, কোনো প্যানিকের মধ্যে যাবা না, কোনো টেনশনই করবা না। ঠিক আছে, তুমি যা পড়ছো সেটাই বেস্ট। মনে রাখবা যে তুমি এটা বিশ্বাস করবা, অটো সাজেশনটা প্রয়োগ করবা যে আমি বেস্ট, আমি যা পড়াইছি যথেষ্ট, এটার মাধ্যমে আমি পরীক্ষায় সর্বোচ্চ লিখে আসতে পারবো। বুঝতে পারছো? তুমি তোমার মোটিভেশন স্পিকার হয়ে যাবা। তারপরে দেখো 2 নম্বরটা, হাতের ব্যায়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটা গুরুত্ব দেয় না যে হাতের ব্যায়াম আবার কি, হাতের ব্যায়াম আবার করা লাগে নাকি, আমরা তো শরীরের ব্যায়াম করি, আর লেখার জন্য কি আবার হাতের ব্যায়াম আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে তোমাদের হাতের ব্যায়াম। এইটা তুমি যদি করো তাহলে তোমার দেখবা তোমার লেখা দ্রুত হয়ে গেছে। হাতের ব্যায়ামটা কি, দেখো ভাইয়া তোমাদের কিছু কৌশল শিখাচ্ছে। মনে করো পরীক্ষায় তো অন্য কোনো পেপার নিয়ে যাওয়া অ্যালাউ না, যদি তুমি সম্ভব হয় বা যদি টেবিলে পর কোনো কাগজ থাকে, অনেক সময় দেখবা তোমার হলো যে হলো রোল নাম্বার একটা কাগজ থাকে। ঠিক আছে, তো ওইটাই লেখার থেকে আমি মনে করি তুমি যখন খাতা পাবা, কি পাবা, তুমি যখন খাতা পাবা, খাতায় লাস্টের পেজ চলে যাবা, লাস্টের পেজে রাফ ভুল লেখবা। ঠিক আছে, রাফ ভুল লেখে তুমি এভাবে প্রথম প্র্যাকটিসটা যেভাবে তুমি করবা, এভাবে 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 এরকম করে দাগ দিবা। ঠিক আছে, তারপরে এভাবে দাগ দিবা, এভাবে 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 এরকম করে তুমি দাগ দিবা। ঠিক আছে, তারপরে তুমি এই গেল 2 নম্বর। আরো 2টা আছে, সেটা হলো এভাবে 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 করতে পারো, এভাবে 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 করতে পারো। ঠিক আছে, তোমরা এখন ভাই বলতে পারো ভাইয়া কেন আমি সময় নষ্ট করব। শোনো, এটা তুমি জাস্ট 30 সেকেন্ড করবা বা 1 মিনিট করবা। ঠিক আছে, এটা যখন তুমি প্র্যাকটিস করবা তোমার হাতের কবজি সচল হয়ে যাবে। ঠিক আছে, তোমার হাতের যে কবজি, যে মুভমেন্ট, যে হাতের নড়াচড়া মুভমেন্ট, এটা খুবই স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, স্মুথ হয়ে যাবে এবং তুমি দেখবা যে তুমি যখন লেখা শুরু করছো তুমি খুব দ্রুত লিখতে পারছো, তোমার হাতে কোনো প্রেশার পড়ছে না। যে তুমি যে সারা রাত লেখো নি বা তুমি তো পড়ছো, খুব কম লেখো, পরীক্ষার আগে তুমি লেখো না, তুমি খালি বই পড়ো, গাইড পড়ো, তুমি লেখাটা খুব কম হয়, তোমার হাতটা কে গেছে বলতো স্থির হয়ে রয়েছে। যদি তুমি এটা 30 সেকেন্ড প্র্যাকটিস করো, যদি তুমি পেজ নিয়ে যাও, একটা দুটো পেজ নিয়ে যাও অ্যালাউ নয়, তারপর তুমি যদি এভাবে খাতা পর লাস্টের পেজে রাফ লেখে যদি তুমি এরকম প্র্যাকটিস করো, দেখবে
তোমার দেখবা তুমি অনুভব করবা তোমার হাত অনেক ঠিক হয়ে গেছে, বলতো স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, তুমি প্রশ্ন লিখতে টের পাবা যে আগের দিন কি হয় লেখার সময় আমার হাত কিরকম ছিল, আর এখন এই ব্যায়ামটা প্র্যাকটিস করার পর তোমার হাতের মুভমেন্টটা কিরকম হচ্ছে। বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটা কেয়ার করে না, এটা কেয়ার করতে হবে ভাই, একটু চালাক হতে হবে, কিছু টেকনিক শিখতে হবে তোমাকে। তারপরে দেখো 3 নম্বরটা, আমাদের 2 নম্বর শেষ, এবার দেখো বলছে 3 নম্বরটা কলম নির্ধারণ। এটাও খুবই গুরুত্বপূর্ণ। কলম নির্ধারণ আমরা এটা তেমন একটা গুরুত্বপূর্ণ দিন না যে আজকে 1 মাস এই কলম দিয়ে লিখলাম, আজকে 1 মাস অল টাইম দিয়ে লিখলাম, আর আরেকটা মাস আমি ম্যাটাডোর পিন পয়েন্ট দিয়ে লিখলাম, আর একটা মাস অন্য কলম দিয়ে লিখলাম। এরকম করা যাবে না। তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি 1-2 মাস আগের থেকে তুমি তোমার কলমটা সিলেক্ট করে ফেলবা। যেহেতু এখন এই সুযোগ নাই, কোনো ব্যাপার নাই, তুমি যে প্রথম থেকে যে পরীক্ষায় যেই কলমটা ব্যবহার করছো ওই কলম দিয়ে তুমি লেখো, কারণ তোমার হাত ওই কলম দিয়ে লেখে অভ্যস্ত হয়ে গেছে। আমি তোমাদের সাজেস্ট করব যে কলমটা রাবারের হলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, বেশি মোটা হবে না, বেশি চিকানো হবে না, রাবারের হলে ভালো হয়। আমার সাজেশন, তোমার ম্যাটাডোর পিন পয়েন্ট আছে না, ওই কলমটা খুবই ভালো লেখার জন্য, বেশি মোটাও কালি বাড়ায় না, আবার বেশি চিকনও বাড়ায় না। ঠিক আছে, এই যে আমি যদি উদাহরণ দিতে পারি, এই যে এরকম টাইপের কলম তোমরা লিখতে পারো, এরকম টাইপের কলম নিয়ে লিখতে পারো তোমরা। দেখো এই কলমটা বেশি মোটাও না, আবার বেশি চিকনও না। ঠিক আছে, এরকম রাবারের কলম ব্যবহার করবা, দেখবা তুমি লিখে খুব মজা পাচ্ছ। ঠিক আছে, যারা ব্যবহার করছো তারা জানো যে এই কলম ব্যবহার করে কত মজা সহকারে লেখা যায়। এই গেল কলম নির্ধারণ। ঠিক আছে, আমি আবারও বলছি, কলম তুমি যেটা ব্যবহার করো সেইটাই প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কলম যদি নতুন হয়ে থাকে তুমি আগের থেকে লিখে ওইটা কি করে নিয়ে বলতো স্মুথ করে নিবা। বুঝতে পারছো? তারপরে দেখো কলম ধরা। এটা অনেকে আমরা ভুল করি, আমরা অনেকে কলম ধরি, মনে করে এইটা কলম। ঠিক আছে, যে কলম আমরা অনেকে এভাবে ধরি, এখানে উপরে ধরি। ঠিক আছে, অনেকে আবার এভাবে করে লেখি, এভাবে ধরে ধরে লেখি। ঠিক আছে, অনেকে অনেক রকম ভাবে ধরে লেখে, কিন্তু সঠিক নিয়ম কোনটা? তুমি এই যে বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে, এই আঙ্গুলটা, আর কি বলতো এই যে তর্জমা, এই 2টা আঙ্গুল দিয়ে এভাবে ধরবা, আর এই যে মধ্যমা না, এই মধ্যমাটা তোমার এই যে নিচে আসবে, তুমি এভাবে ধরবা। ঠিক আছে, এভাবে সবচেয়ে সঠিক নিয়ম কলম ধরা। তুমি যদি এভাবে লেখো তাহলে তোমার লেখার গতি অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা, তোমরা যারা এরকম লেখে অভ্যস্ত না, পরীক্ষার সময় এটা করার দরকার নাই। যারা এই ভিডিওটা মনে করো স্টুডেন্ট দেখছো, পরীক্ষার্থী না, যাদের হাতে 1 মাস 2 মাস সময় আছে, তারা এইভাবে প্র্যাকটিস করো, দেখবা তোমার হাতের লেখা গতি বৃদ্ধি পেয়ে গেছে। আর যারা পরীক্ষার্থী, তুমি চেষ্টা করবে একটু এরকম সুন্দর করে ধরে লেখার জন্য, কারণ আমরা যদি এরকম লিখি আমাদের কলমে কোনো চাপ পড়ে না, আমরা স্মুথের সাথে লিখতে পারি। বুঝতে পারছো? যারা এভাবে লেখো তারা জানো, আর যারা লেখো না চেষ্টা করবা এভাবে লেখার জন্য। যদি তুমি পরীক্ষার মধ্যে না পারো তাহলে বেশি জোরাজোরি করার দরকার নাই, যদি তুমি পারো তাহলে এভাবে তুমি লেখার চেষ্টা করবা। বুঝতে পারছো ভাইয়ারা? এবার দেখো 4 নম্বর শেষ, ভিডিও বেশি টাইম নেবো না। আর দেখো 5 নম্বরটা সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ। সময়, এখানে 5টা পয়েন্টই গুরুত্বপূর্ণ যদি তুমি অ্যাপ্লাই করো তোমার এক্সাম হলে, তোমার পরীক্ষার খাতায়। ঠিক আছে, সময়, তুমি পরীক্ষার যখন তুমি কোশ্চেন পেপার পাবা, তখন তোমার কাজ জানো তো 1 নম্বর কমনাইজে বলে তুমি লেখা শুরু করবা এক দাগে না, তুমি 2 থেকে বা 5 মিনিট সময় দিবা। ঠিক আছে, যে 5 মিনিট সময় দিবা, যে তোমাদের এখন মনে হয় যত সম্ভব 7 সেট আসে, তাই না? আমাদের সময় 11 সেট আসতো। তো আমরা কি করতাম, ওই 11 সেটের মধ্যে 7 সেট নির্ধারিত করে ফেলতাম। ঠিক আছে, প্রথমে নির্ধারিত করে ফেলতাম যে আমি এই প্রশ্ন লিখবো, তারপরে এই প্রশ্ন লিখবো, এই প্রশ্ন লিখবো। এই নির্ধারিত কিভাবে করবো, যখন তোমার একটা সৃজনশীলের ক এবং খ কমন আসবে তখন তুমি ওইটা টিক মারবা। কারণ মনে রাখবা, স্যার তোমার খাতা দেখার সময় ক আর খটাই বেশি চেক করবে, গ ঘ তো পড়ার সময় নাই। স্যারের ইউজ খাতা, অত পড়ার সময় নাই। তোমার যদি ক খ সঠিকভাবে লেখো তাহলে তোমার স্যার ভাববে যে তুমি গ ঘ ভালো করে লিখছো। এই জন্য ক খ যেটা তোমার ভালো কমন পড়ে সেই সেটটা তুমি দাগায় রাখবা, এবং তুমি একটু ঠান্ডা মাথায় ভাববা যে ভাগ করে নিবা যে তুমি 5 সেট লেখো, তোমাদের তখন 5 সেট মনে হয় যত সম্ভব 5 সেট। ওই 5 সেট আমি এই সময়ে তুমি এভাবে একটা ঘড়ি রাখবা, দেখো এইরকম ঘড়ি, বা যদি অ্যানালগ হয়, সরি ডিজিটাল হয় তাহলে আরো ভালো হয়। আমি কি করতাম জানো তো, এই ঘড়িটা আমার টেবিলের সামনে রাখতাম এবং প্রত্যেকটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে নির্ধারিত করে ফেলতাম। যখন তুমি এরকম 20 মিনিট করে নির্ধারিত করে ফেলবা, দেখবা তোমার সৃজনশীল লেখা দ্রুত শেষ হচ্ছে। এই জন্য সময় মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ, সময় মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের আরো একটা ট্রিক শেয়ার করি। মনে করো তোমার হাতে সময় রয়েছে 30 মিনিট, কিন্তু লেখা লাগবে
2 সেট, কয় সেট? 2 সেট লেখা লাগবে, বুঝতে পারছো? তাহলে তখন কি করবা? তখন তুমি প্রথমেই ক খ লিখবা না, কি লিখবা না? ক বা খ লিখবা না, তুমি কি করবে জানো তো? গ ঘ দ্রুত লিখবা, কি লিখবা? গ এবং ঘ দ্রুত লেখা শেষ করবে, ঠিক আছে? প্রথম মনে করো তোমার হলো 4 নম্বর সৃজনশীলটার 4 নম্বর আর 5 নম্বর সৃজনশীল বাকি রয়েছে, তাহলে তুমি 4 নম্বরে গ লিখবা, ফাঁকা রাখবা, ক খর জন্য ফাঁকা রেখে তুমি গ এবং ঘ লেখা শুরু করবা। যখন তুমি দ্রুত 2 সেটের দ্রুত গ ঘ লিখে ফেলবা, তারপর দেখো তোমার হাতে অনেক সময় রয়েছে ক খ লেখার জন্য, বা যদি অল্প সময় থাকে তাহলে তুমি খুব দ্রুতই ক এবং খ লিখে আসতে পারবা। এর ফলে তোমার সৃজনশীল মিস হবে না, তুমি পরিপূর্ণভাবে সৃজনশীল লিখে আসতে পারবা। মনে রাখবা, শুধু পড়লেই হয় না, গাছের পাতা সবুজ পড়লেই হয় না, তোমাকে লিখে আসতে হবে, একটু বুদ্ধি সহকারে লিখে আসতে হবে। যখন তুমি লিখে আসবা তখনই তোমার A+ নিশ্চিত হবে, বুঝতে পারছো ভাইয়ারা? আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসছে। যদি তোমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাইয়া চ্যানেলে এরকম আরো নিউ টেকনিক বা নতুন কৌশল শিখাই থাকে তোমাদেরকে, এবং যারা পরীক্ষার্থী তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবা যাতে তারা উপকৃত হয়। মনে রাখবা, একজনকে সাহায্য করা এটা তোমারই উপকার হবে, কারণ আল্লাহ যখন তোমার উপর খুশি হবে, তুমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ো, আল্লাহ অটোমেটিক তোমার ওই সমস্যার সমাধান করে দেবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি দোয়া রইল তোমাদের জন্য, পরীক্ষায় তুমি সম্পূর্ণভাবে লিখে আসো, কারণ তুমি যদি পরীক্ষায় সেরে আসো, তোমার জানাটা সেরে আসো, এই কষ্টতে কতটা কষ্টের এটা আমরাই ভালো বুঝি, যারা শিক্ষার্থী তারাই ভালো বোঝে। এজন্য ভাইয়া একটু দ্রুত লেখো, শুধু পড়লেই হবে না, তোমাকে স্মার্টলি সহকারে পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। যদি তুমি লিখে আসতে পারো, তুমি তাহলে তোমার A+ তুমি ঠুকে দিয়ে আসতে পারবা, বুঝতে পারছো? দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।